করার চেষ্টা করতে। চিংড়ি মাছটা আমার আগে এরভাবে দেওয়ার কারণটা হচ্ছে এটা লাল লাল দেখতে আমার ভীষণ ভালো লাগে। যেহেতু বড় চিংড়ি মাছ তো আমি একটু আগের থেকে একটু ভাজা ভাজা করে নিলাম যাতে করে খুব ভালো ভিতরে চলে যায় মশলাগুলো। আর এটা দিয়ে আমি একটু কষাই নেব। আর কষানোটা হয়ে গেলে আমি আর একটু এখানে পানি অ্যাড করব। আমি ডান্টিগুলো না ওর সাথে রেখেছি, আমার এরকম ডান্টিগুলো দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে। আসলে আমি চিংড়ি মাছ বলতে গেলে এটা যেমনই রান্না তেমনই মজা। এইদিকে আমার পুচুটা তার মামার ঘড়ি নিয়ে দুষ্টামি করতে করতে এটা ফেলেই দেবে, লাস্টে একটু ভেঙে তো গেছে কিনা জানি না, পরে খেলতে খেলতে এটা নিচে ফেলছে। আসলে এগুলো ভাঙে না, অবশ্য কাজটা খুলে যায়। তো এইদিকে আবার চিংড়ি মাছটা যখন একটু কষা কষা হয়ে আসলো আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত। আর এটা ঝাল ঝাল করে রান্না করতে আগের থেকে অর্ডার চলে আসতো, তো ঝাল ঝাল করে রান্না করলাম। তো খেতে কিন্তু ভীষণ মজা। আজকের পরে তারপরের দিনই হচ্ছে ঈদ চলে আসবে, আল্লাহর বুঝি না মানুষ নাকি গরিব, মানুষ নাকি গরিব। আসলে মার্কেটে গেলে বোঝা যায় কে গরিব কে বড়লোক। মানুষের চাপে মার্কেটে দাঁড়ানোর মতো জায়গা হয় না, মানুষ এত পরিমাণ কেনাকাটা করতেছে আল্লাহ।